তুমি এরকম একটা শুভ দিনে বাড়ির পরিবেশটা নষ্ট করতে চাইছো কেন? আচ্ছা, কেন অহেতুক অশান্তি করছিস বলতো পূজা মা? আপনার মুখে অনেক দিন পর পূজা মা ডাকটা শুনলাম বাবা। সত্যি বৌদি, কেন বেকার অশান্তি করছে বলো তো? বন্ধু না বলে বৌদি বলছো বন্ধু? তোমায় তো আমি সেদিনই বলেছিলাম, যেদিন তুমি সত্যিকারের প্রকৃত বন্ধু হয়ে উঠতে পারবে আমি তোমায় আবার সেদিনকে বন্ধু বলে ডাকবো, না হলে বৌদি বলবো। এই কোন দিনের কথা বলছিস তুই শিব? আরে ছাড় না মেজদা। এই শোনো, একটু আগুনে ঘি ঢেলে আসবো? না 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 না, বেশি আগুনে ঘি ঢালতে চেও না, তারপরে দেখবে পুরো বাড়িটাই পুরো ছারখার হয়ে গেছে। এখন শুধু আমরা মজা দেখবো, মজা দেখো। না না, ছাড়বো কেন? পূজা কোনো আগেও অশান্তি করেছে নাকি? আমি যে কোনো অশান্তি করি না মিস্টার মাথাগরম, আমাকে বিশ্বাস করো। মিস্টার মাথা গরম করার জন্যে ব্যাগ নিয়ে দশমীর সন্ধ্যেবেলায় শুধু শুধু অশান্তি করছো। এত অশান্তি করার পরে তুমি তোমাকে বিশ্বাস করতে বলছো তুমি অশান্তি করো না? আমি বিশ্বাসঘাতক নই মিস্টার মাথাগরম। আমি কিন্তু তোমাকে বিশ্বাসঘাতক বলিনি পূজা, তুমি নিজেকে বিশ্বাসঘাতক বলছো। কথার দাম শুধু তোমার নয়, আমারও আছে মিস্টার মাথাগরম। না, তোমার কথার কোনো দাম নেই পূজা। দাম নেই বলেই আমার বাবা আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। দেখো, রোজ রোজ এক কথা বলতে আমার ভালো লাগে, আর বারবার আমার বিশ্বাস ভেঙো না প্লিজ। অকারণ অশান্তি পাকিও না তো। আমিও কারণ অশান্তি পাকাচ্ছি? তুমি আমার সাথে যা করেছো, দেখো পূজা, আজকের দিন শুধু শুধু অশান্তি পাকানোর কোনো মানে হয় না। প্লিজ অশান্তি পাকিও না। পাকা পাকা, ভালো করে অশান্তি পাকা। পূজার আজ অশান্তি করবে আর আমরা সেটা উপভোগ করব। সোমপ্রিয়া এই বাড়িতে থাকবে। এই বাড়িতে সোমপ্রিয়া রাজত্ব করবে, এই মুখার্জি বাড়িতে। পূজা রাজ আউট। আমি কি তাহলে বাড়ি ছেড়ে চলে যাব? তুমি বাড়ি ছেড়ে যাবে কি যাবে না সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে। আমি তোমাকে কোনো কিছুতে বাধা দেব না। ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়।
সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। এটা তুই কি করলি মহারাজ, কি করলি? মেজদা, তুই বন্ধুকে আটকালি না? মেজদা, তোর বন্ধুকে আটকানো উচিত ছিল। এখন বড় বড় কথা বলছিস তোরা, হ্যাঁ? এখন বড় বড় কথা বলছিস? একটু আগে নিজেরাই বললি না যে বৌদিকে আর বন্ধু বলে ডাকবো না, বৌদিকে বৌদি বলে ডাকবো। এখন কি হয়ে গেল হঠাৎ, হ্যাঁ? শোন মহারাজ, যে যাই বলুক, পূজা আমাকে তোর আটকানো উচিত ছিল। না না, ওর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করা তোর উচিত হয়নি মহারাজ, একদম উচিত হয়নি। এতদিন ধরে, হ্যাঁ, এতদিন ধরে কারণে অকারণে দিনের পর দিন দুর্ব্যবহার করে গেলে, আর এখন তুমি আমাকে বলছো? শোনো, এ তো হাউতাস করছে সবাই। তাই না তাই, তোমার বাবা তো পূজা মা করে হেদিয়ে মরছে পুরো। তুমি যাও না, কিছু করো না একটু। কি হলো? ওই বাচাল মেয়েটা কিন্তু তোমার কম ক্ষতি করেনি বাবা। ওকে অত পূজা মা বলে ডাকার কি আছে? আমার মটকাটা খুব গরম হয়ে আছে, বুঝলি? আর একটা বাড়তি কথা বলে না, থোবড়াটা ভেঙে দেবো। বাবা, কি মানে তোমার দাদা একটা ভালো কথা বলছে, তাতেও তুমি তোমার দাদার থোবড়া বিগড়ে দেবে? থোবড়া বিগড়ে দিলে ঠিক করা যায়, আর থোবড়া একবার ভেঙে দিলে ঠিক করা যায় না, বুঝেছেন? রড, ওদের কথা বাদ দে তো মহারাজ, তুই এক্ষুনি পূজার কাছে যা। না না মানে, পূজাকে আটকা মহারাজ। প্লিজ মহারাজ, পূজা বৌদিকে তুই ফিরিয়ে আন, যেতে দিস না তুই পূজা বৌদিকে। শোন মহারাজ, পূজা মুখার্জি বাড়ির বউ, তোর অর্ধাঙ্গিনী, ও তোর দায়িত্ব। তুই ওকে ফিরিয়ে আন, যা না। আমি তো তোমার অর্ধাঙ্গিনী। যা না। না, আমাদের ভুল হয়ে গেছে রে, আমাদের বন্ধুর সাথে ওরকম দুর্ব্যবহার করা উচিত হয়নি। না, একদমই উচিত হয়নি। এ দেখ, এই আমি কান বলছি, আমি নাক বলছি। প্লিজ তুই বন্ধুকে একবার ফিরিয়ে আন না, প্লিজ মেজদা। দেখ মহারাজ, দেখ দেখ, শিব কান বলছে, নাক বলছে, একবার দেখ। শুধু পূজা নয়, তোরা সকলে আমার মাথাটা খারাপ করে দিবি। তোদের না কারোর কোনো কথার দাম নেই। তোরা সকালে এক কথা বলিস, দুপুর আরেক কথা, রাত্রির আরেক কথা। আসলেই তোদের পাল্টি খেতে 2 মিনিট টাইম লাগে, জাস্ট 2 মিনিট। স্যার, আমি আপনার স্ত্রী মানে ম্যাডামকে খুব একটা চিনি না, তবে ওনাকে দেখে মনে হলো উনি আপনাকে খুব ভালোবাসেন স্যার। ব্যাটারি একদম ঠিক কথা বলেছে মহারাজ, একদম ঠিক বলেছে। ভাই ব্যাটারি, তোমার চোখ আছে মানতেই হবে, নয়তো এক দর্শনে তুমি বুঝে গেলে আমাদের মহারাজকে আমাদের বৌদি কতটা ভালোবাসে।